আসসালামু আলাইকুম, শুভ সকাল। আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালে ঘুম থেকে ওঠার পরে জানলাটা খুলে এত সুন্দর ওয়েদার দেখে আমার মনটা তো একদম ফ্রেশ হয়ে গেছে। আর গ্রামের দৃশ্য আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আর এই তো দেখেন, এইভাবে জানলা দিয়ে বসে বসে দেখতেছিলাম। তারপরে সকালে নাস্তা খাওয়ার পরে দেখি ছেলে আইসক্রিম আনছে সবার জন্য, তাই এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম। আর বিল্লুটা কিভাবে আমার দিকে তাকাইছিল, ও একটু খাবে তাই ওকে একটু দিলাম, ওরও খেতে মন চায়। যাই হোক, আজকে রান্না করব হলো ইলিশ পোলাও। তাই ছেলে দোকান থেকে যেয়ে এই যে এখানে নিয়ে আসলো পোলাওর চাল আর লুডুস। আর এখানে আমি পেঁয়াজ মরিচ সব কেটে নিচ্ছি। আর এই ভিডিওটা আমার ছেলে বাসায় থাকা অবস্থায় করা ছিল, কিন্তু এডিট করা হয় নাই। তাই এখন ভাবলাম এডিট করি, আপনাদের সামনে উপস্থাপন করি। একটা কড়াই বসাই দিয়ে পরিমাণ মতন তেল, একটু জিরা ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর কোনো মশলাই দিব না। তারপরে দিয়ে দিলাম একটু পানি, একটু মিশাই নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 4 পিস ইলিশ মাছ। আমরা 4 জন মানুষ, এই জন্য 4 পিস ইলিশ মাছ দিয়ে আমি এপিট ওপিট ভালো করে কষাই নিয়ে নিব। আর এখানে যে পোলাওর চাউলটা, আমি এখানে 2 পট পোলাওর চাউল নিব। আর এখানে মেপে মেপে এই পট দিয়ে 4 পট পানি দিব। এই তো পোলাওর চাউলটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এলাম। আর এখানে যে এখন আমি মাছগুলা ভালো মতন কষানো হয়ে গিয়েছে, উঠাই নেওয়ার পরে ওই মশলার ভিতরে দিয়ে দিলাম পোলাওর চাউলগুলা ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন পানি, স্বাদ মতন লবণ, কিছু কাঁচামরিচ দিয়ে তারপরে তো রান্না করে নিয়ে নিলাম। এখন আমি পোলাওর ভিতরে ইলিশ মাছগুলা দিয়ে তারপর আমি দমে কিছুক্ষণ রেখে দিব চুলার উপরে। এই তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর এটা খেতে যে এত মজা হয়েছে, সবাই মিলে চাইটি পুটি আমরা কিন্তু খেয়েছি। এই তো এখন বিকেল, আর এখন হলো বিদায়ের মুহূর্তে। তার আইডি কার্ড, সাবান, শ্যাম্পু, তারপরে পেস্ট, বিরাস, আতর, একটা ক্রিম, চাবি, এখানে আছে কিছু কাপড় চোপড়। 9 দিন পরে সে মাদ্রাসায় চলে যাবে। সবাই আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন। আর আমার মনটা কিন্তু ভীষণ খারাপ, কারণ ছেলে 9 দিন পরে মাদ্রাসায় চলে যাচ্ছে, আর তারও কিন্তু মন খারাপ। যাই হোক, সে কিন্তু কেজে রেডি টেডি হয়ে এই তো এখন বাজে 5:30টার মতন। আর তাকে একটু রিক্সায় উঠাই দিব। আমার বাসার থেকে মাদ্রাসা খুব দূরে না, 2-3 মিনিটের রাস্তা। তাকে রিক্সায় উঠাই দিব, তাই যাচ্ছিলাম বাইরে। আর আমার ছেলের মনটা এত খারাপ দেখেন, ওরে দেখলে কিন্তু বোঝা যায় না, কিন্তু আমি মা, আমি কিন্তু বুঝি। ও কিন্তু হালকা হালকা একটু কান্নাও করতেছিল। যাই হোক, আমার ছেলের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার একটা বন্ধু তাকে রিক্সায় উঠাই দিবে। আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন। ছেলেকেও বিদায় দিলাম, আপনাদের মাঝে থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।